প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ সমাধান করব চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অধ্যায়ের অনুশীলনী 4.1-এর 2-এর গ, ঘ, ও। 2-এর গতে আছে 3x² প্লাস 7y² হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3x² প্লাস 7y² ইন্টু 3x² মাইনাস 7y² প্লাস 3x² মাইনাস 7y² তার হোল স্কোয়ার। এখানে 3x² প্লাস 7y² একটি টার্ম আছে, আর আরেকটি টার্ম আছে 3x² মাইনাস 7y²। এখানে 3x² প্লাস 7y² এইটি হচ্ছে এই 3x² প্লাস 7y² এটি একই রকম, আবার 3x² মাইনাস 7y² এটি আর এটি একই রকম। ধরি এখানে 3x² প্লাস 7y² ইকুয়ালে, যেখানে এখানে xy জাতীয় চলক আছে তা আমরা এ ধরলাম, এটিকে ধরলাম এ, এবং 3x² মাইনাস 7y² এটিকে ধরলাম বি। এখন এই টার্মটিকে আমরা এ ধরে এবং এই টার্মটিকে আমরা বি ধরে যে রাশিটি পেলাম সেটি হচ্ছে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটি পাবো তাহলে এ স্কোয়ার, মানে এটিকে তো এ ধরা হয়েছে, তাহলে এ স্কোয়ার এই প্লাস এই 2 এটিকে ধরা হয়েছে এ, যেহেতু এটার সাথে গুণ অবস্থায় আছে তা আমরা পাশে লিখে দেবো বি, কারণ এটার মান হচ্ছে বি। 3x² মাইনাস 7y² এটার মান হচ্ছে বি, প্লাস এটিকে ধরা হচ্ছে বি, তাহলে এই হচ্ছে এ স্কোয়ার, বি এ স্কোয়ার। তাহলে আমরা জানি সহজ একটা সূত্র বর্গের এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। এখন এ এবং বি এটা ধারকৃত রাশি বা ধরা রাশি, তাহলে আমরা এটার যে মান, প্রকৃত যে মান সেটা আমরা বসিয়ে দেবো। এর মান হচ্ছে 3x² প্লাস 7y² এই প্লাস, আর বির মান হচ্ছে 3x² মাইনাস 7y², যেটি আমরা এর আগে আমরা ধরেছিলাম। বির মান হচ্ছে এটা আর এর মান হচ্ছে এটি। এখন যদি আমরা দেখি যে এখানে 7y² আছে প্লাসে, এখানে 7y² আছে মাইনাসে, তাই এটি কাটাকাটি যায়। 3x² এটাও আছে প্লাসে আর 3x² এটাও আছে প্লাসে, তাহলে যেহেতু একই শ্রেণী আছে আমরা যোগ করব, প্লাস করব, তাহলে 3x² 6x², আর এই যে পাওয়ারটি 2, এই 2 হচ্ছে এটা হচ্ছে হোল স্কোয়ার। আমরা জানি কোনো রাশি বা চলকের উপরে যদি হোল স্কোয়ার হয় তাহলে এই যে তার যে সহগটি থাকে, যদি ওই রাশিটির কোনো সহগ থাকে তাহলে এই সহগটিও গুণ হয়ে যায়, আর এই যে চলকটি থাকে সেটি গুণ হয়ে যায়। দেখো 6-এর উপর এই পাওয়ারটি যদি হয় তার মানে 6 গুণ 6, 6 ইন্টু 6 36, আর এখানে আছে x², তার পাওয়ার হচ্ছে 2, মানে এই এক্সের পাওয়ার হচ্ছে 2, তার পাওয়ার হচ্ছে 2। তার মানে আমরা জানি কোনো চলক বা রাশির যদি উপরে একাধিক পাওয়ার থাকে তাহলে সেগুলো পরস্পর গুণ হয়ে যায়। তাহলে এই এক্স লিখলাম 2 দুগুণে 4, তাহলে এই যে এটা সরলিখিত মান হবে 36x⁴। তারপরে যে প্রশ্নটি আছে আমাদের সেটি হচ্ছে ঘনঙে আছে 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 16x প্লাস 2y ইন্টু 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখানে দেখো এই আগের যে প্রশ্নগুলোর মতো এখানে কিন্তু টার্ম দুটি ভিন্ন টার্ম আছে, কিন্তু সেটা এখানে আপাতত বোঝা যাচ্ছে না। দেখো 8x প্লাস y² আমরা যদি এইভাবে লিখি মাইনাস এখানে 16x আছে আর এখানে আছে 2y। দেখো এখানে এই 16 এবং 2 এর ভিতরে আমরা 2 কমন নিতে পারি। তোমরা জানো যে কমন নেওয়া মানে ভাগ দেওয়া, অর্থাৎ 2 দ্বারা 16কেও ভাগ করা যাবে, 2 দ্বারা এই 2কেও ভাগ করা যাবে। তাহলে আমরা 2 দ্বারা যদি 16xকে ভাগ করি তাহলে হবে 8x, এবং 2 দ্বারা যদি 2y-কে ভাগ করা হয় তাহলে হবে y, আর এখানে এই 5x প্লাস y এটার সাথে গুণ অবস্থায় রইল, প্লাস এই যে রাশিটি এটা 5x প্লাস y হোল স্কোয়ার। এখন দেখো আমরা কিন্তু দুইটি টার্ম পেয়ে গেছি, ভিন্ন টার্ম পেয়ে গেছি। 8x প্লাস y, এখানেও 8x প্লাস y, এখানে 5x প্লাস y, এখানেও কিন্তু 5x প্লাস y। তো এই দুইটি টার্ম আগের মতো আমরা ভিন্নভাবে ধরবো, যেমন একটিকে ধরবো আমরা এ এবং অন্যকে ধরবো বি। যেহেতু এখানে xy জাতীয় চলক আছে, 8x প্লাস y এটিকে আমরা যদি এ ধরি এবং 5x প্লাস ওয়াই এটিকে যদি আমরা বি ধরি, তাহলে যে রাশিটি আমরা পাবো সেটি হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি? প্রদত্ত রাশি হচ্ছে এ স্কোয়ার, কেননা এইটিকে আমরা এ ধরেছিলাম, তাহলে এই এ স্কোয়ার মাইনাস এই 2, তারপর এইটিকে ধরা হয়েছিল এ আর এইটিকে ধরা হয়েছিল বি, এই সে 2ab প্লাস এটিকে ধরা হয়েছিল বি, তার হচ্ছে তার হোল স্কোয়ার। তো এখন আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এই হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এ এবং বি এটা যেহেতু আমাদের ধরা চলক, ধার করা মান, তো এটির যে মান, প্রকৃত যে মান সেটা আমরা বসিয়ে দিলাম। এ সমান আমরা লিখতে পারি 8x প্লাস ওয়াই, কারণ আমরা 8x প্লাস ওয়াইকে আমরা এ ধরেছিলাম, আর বি সমান লিখতে পারি 5x প্লাস ওয়াই, কারণ বি সমান আমরা 5x প্লাস ওয়াই সমান বি ধরেছিলাম। তো সেই মানগুলো আমরা বসিয়ে দিয়েছি।
এখানে এর মান হচ্ছে 8x প্লাস ওয়াই, এই মাইনাস, তারপরে বির মান আমরা ধরেছি 5x প্লাস ওয়াই। তারপরে এখানে দেখো এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে কোনো মানের বাইরে যদি মাইনাস থাকে তাহলে আমরা সেখানে একটা ব্র্যাকেট দিয়ে আমরা আবদ্ধ করে দেব, কেননা সেই মাইনাসটার সাথে ওই যে ভিতরের যে পদগুলো আছে সেই পদগুলো গুণ অবস্থায় থাকে, সেই জন্য আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়েছি, ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। তারপর এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, এই মানের সাথে যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, সেহেতু এই ফার্স্ট ব্র্যাকেটটা এখন সেকেন্ড ব্র্যাকেটে পরিণত হলো, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আর এই পাওয়ারটা হচ্ছে এই, এবং সামনে লিখে দিলাম এ ও বি এর মান বসিয়ে। এখন দেখো এই ব্র্যাকেটগুলো যদি আমরা তুলে ফেলি, সেকেন্ড ব্র্যাকেট তুলে ফেলি, দেখো এখানে 8x প্লাস এই ওয়াই, আমরা জানি ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে তাহলে ভিতরের যে মানে পদগুলো থাকে সেই পদগুলোর মান পরিবর্তন হয়ে যায়। এখানে 5x আছে প্লাসে, সেটি হয়ে যাবে মাইনাস, আর এখানে ওয়াই আছে প্লাসে, সেটি হয়ে যাবে মাইনাস। দেখো 5x মাইনাস মাইনাস ওয়াই। এখন এই ওয়াই আছে প্লাসে, এই ওয়াই আছে মাইনাসে, যেহেতু আমরা জানি ভিন্ন পদের সাইন থাকলে বিয়োগ করতে হয়, তাহলে একটা ওয়াই থেকে আরেকটা ওয়াই গেলে থাকবে 0, তার বাকি আছে কি এখানে 8x আছে প্লাসে, আর এখানে 5x আছে মাইনাসে, যেহেতু ভিন্ন পদের সাইন আছে দুটির সাথে, এটির সাথে প্লাস একটার সাথে মাইনাস, তাহলে আমরা বিয়োগ করব, মাইনাস করব। 8x থেকে যদি 5x বিয়োগ করা হয় তাহলে হবে 3x, আর এখানে যেটা বিয়োগ ফলের সাথে আমরা একটা সাইন বসাবো। কোন সাইন বসাবো? যেটার যে দুটি পদ আমরা বিয়োগ করেছি তার যে বড়টা যে আছে, বড়টার সাইন আমরা বসাবো। বড় হচ্ছে 8x সাইন প্লাস, এখানে প্লাস বসিয়ে দিলাম। এখানে প্লাস না দিলেও এমনিতে বুঝে যে এখানে প্লাস আছে। এই পাওয়ারটি এই 2। এখন আমরা জানি যে এই চলকের উপরে পাওয়ার আছে, মানে এই যে শকটির উপরে পাওয়ার আছে, এই চলকটির উপরে পাওয়ার আছে, তাই 3 উপরে পাওয়ার 2 মানে 3 গুণ 3 9, এক্সের উপরে পাওয়ার মানে x স্কোয়ার। তাহলে এইটার সরলীকরণ মান হচ্ছে, সরলীকৃত মান হচ্ছে 9x স্কোয়ার। তারপরে সর্বশেষ যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে 2 এর তে দেখো আছে 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 ইন্টু 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x। এখানেও যথারীতি দুটি ভিন্ন টার্ম আছে। 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, এটির সাথে দেখো 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, এটি মিলে যায়, অর্থাৎ একই টার্ম। আবার 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x, এটির সাথে এই যে 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x মিলে যায়, অর্থাৎ একই টার্ম, অর্থাৎ দুইটি ভিন্ন টার্ম আছে। এই দুটি ভিন্ন টার্মকে আমরা দুটি চলক দ্বারা চিহ্নিত করব বা ধরি এই 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, এটিকে আমরা এ ধরবো। যেহেতু এখানে x জাতীয় চলক আছে, তাহলে আমরা x বাদে অন্য যে কোনো কিছু ধরতে পারি, আমরা এ ধরতে পারি, তারপরে এম এন পি কিউ যা খুশি ধরতে পারি এই x বাদে। তো আমরা এটিকে এ ধরলাম, আর বাকি যেটি আছে 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x, এটিকে আমরা বি ধরলাম। ধরে যে রাশিটি আমরা পাবো সেটি হচ্ছে প্রদত্ত রাশি। দেখো প্রদত্ত রাশিটি কি? এটিকে আমরা এ ধরেছিলাম এই এ স্কোয়ার প্লাস, তারপরে এটিকে আমরা বি ধরেছিলাম, এই বি স্কোয়ার মাইনাস এই 2, এটিকে আমরা এ ধরেছিলাম এই এ, এবং এটিকে আমরা বি ধরেছিলাম এই হচ্ছে বি, এবং এই 2 আর এই যে টার্মটা এটা পরস্পর গুণ অবস্থায় আছে, সেই জন্য আমরা লিখছি 2ab। এখন আমাদের পরিচিত সূত্রটি একটু পথ এলোমেলো করা আছে। আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা সাধারণ যে সূত্র দেখি তাতে এ স্কোয়ার, তারপর লেখা থাকে মাইনাস 2ab, তারপর লেখা থাকে বি স্কোয়ার। তো এটি এখানে এলোমেলো আছে, কোনো সমস্যা নেই, আমাদের সেই সূত্রটি হবে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এ এবং বি যেহেতু ধার করা চলক, এখানে আমরা সেই এ এবং বির মান আমরা বসিয়ে দেব। এর মান আমরা এ ধরেছিলাম আমরা 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2কে, এই মাইনাস হচ্ছে এই, আর বি ধরেছিলাম আমরা 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3xকে, আর এই যে পাওয়ার 2 আছে এই হোল স্কোয়ারটা এইখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর আবদ্ধ করে দিলাম। তোমরা জানো যে কোনো চলকের মান যদি মাইনাসে থাকে, মানে কোনো চলক যদি মাইনাসে থাকে তার মানটা বসানোর আগে আমরা একটা ব্র্যাকেট দেব। সেটা ফার্স্ট ব্র্যাকেট হতে পারে অবস্থা ভেদে, সেকেন্ড ব্র্যাকেট হতে পারে, থার্ড ব্র্যাকেট হতে পারে। তারপরে এখানে এই দেখো ব্র্যাকেটগুলো উঠিয়ে দেবো। এখানে 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, আর আমরা জানি ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকে, ভিতরের সাইনগুলো, ভিতরে যে পদগুলো আছে পদের সাইনগুলো পরিবর্তন হয়, বা কোনো রাশি থাকলে সেটির মান পরিবর্তন হয়। দেখো এখানে 2 এর সাইন আছে প্লাস, এখানে এসে হয়ে গেল মাইনাস, কারণ প্লাস যে মাইনাস, এই 5x স্কোয়ারের সাইন আছে প্লাস, এখন হয়ে গেল মাইনাস, কারণ প্লাস যে মাইনাস 5x স্কোয়ার। 3x এর সাইন ছিল মাইনাস, হয়ে গেল প্লাস, কারণ মাইনাসে প্লাস এই 3x।
তারপরে এই পাওয়ার যে 2 হোল পাওয়ার মানে হোল স্কোয়ার। তারপরে এখানে দেখো এই প্লাস 3x, এই প্লাস 3x এবং এই মাইনাস 3x কাটাকাটি যায়, কারণ প্লাস 3x থেকে 3x থেকে যদি 3x বিয়োগ করা হয় তাহলে থাকবে 0। আবার এইখানে মাইনাস 5x স্কোয়ার, এখানে আছে প্লাস 5x স্কোয়ার, যেহেতু ভিন্ন পদের সাইন আছে এবং একই রাশি 5x স্কোয়ার থেকে 5x স্কোয়ার আমরা যদি বিয়োগ করি তাহলে থাকবে 0। তাহলে আমরা এখানে থাকলো শুধু -2 এবং -2 একই পদের সাইন। তাহলে আমরা এই প্লাস 3x মাইনাস 3x কাটাকাটি করলাম, আর মাইনাস 5x স্কোয়ার প্লাস 5x স্কোয়ার কাটাকাটি করলাম, তাহলে থাকলো -2 মানে একই পদের সাইন থাকলে আমরা জানি যোগ করতে হয়। তাহলে 2 এ 2 আমরা যোগ করলাম হলো 4, আর যেহেতু উভয়ের সাইন এক মাইনাস, একটা মাইনাস সাইন এই 4-এর আগে বসিয়ে দিলাম, আর এই যে পাওয়ার 2 এই হচ্ছে 2। এখন দেখো এটার যে রেজাল্ট হবে 16, কারণ আমরা জানি -4 হোল স্কোয়ার, -4 হোল স্কোয়ার মানে -4 গুণ -4, -4 এবং -4কে যদি গুণ করা হয় তাহলে +16 হয়। দেখো মাইনাসে মাইনাসে প্লাস 4 এবং 4কে যদি গুণ করা হয় তাহলে হবে 16, 4 ছাড়া 16। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।